আসসালামাইকুম। ইসিজি কোর্সের আজকের ক্লাসে আমরা শিখব পিয়ার ইন্টারভ্যাল এবং পিয়ার সেগমেন্ট নিয়ে। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে পিয়ার ইন্টারভ্যাল কি। পিয়ার ইন্টারভ্যাল হলো অনসেট অফ পি ওয়েভ, অর্থাৎ পি ওয়েভের শুরু থেকে দ্য বিগিনিং অফ কিউ ওয়েভ, অর্থাৎ কিউ ওয়েভের শুরু পর্যন্ত, অথবা আমরা এটা কিউ আর এস কমপ্লেক্সের স্টার্টিং পর্যন্ত ধরতে পারি। এখন আমরা যদি একটু গ্রাফে দেখি তাহলে পিয়ার ইন্টারভ্যাল কোনটা। এই যে পি ওয়েভের স্টার্টিং এখান থেকে শুরু করে কিউআরএস কমপ্লেক্স, এটা কিউআরএস কমপ্লেক্সের যে শুরু সেখান থেকে, তাহলে পি ওয়েভের শুরু থেকে কিউআরএস কমপ্লেক্সের যে স্টার্ট পয়েন্ট এইটুকু হচ্ছে পিআর ইন্টারভ্যাল। সো আমরা পিআর ইন্টারভ্যাল কোনটা সেটা চিনে গেলাম। তাহলে এই যে পিআর ইন্টারভ্যালটা এটা কি রিপ্রেজেন্ট করে, এটা দ্বারা কি বোঝায়? পিআর ইন্টারভ্যাল দ্বারা আমরা বুঝি যে ইম্পালস ট্রান্সমিশন ফ্রম এসএ নোড। আমরা জানি যে হার্টে এসএ নোড থেকে প্রথম ইম্পালস জেনারেট হয়, এখান থেকে ইম্পালস জেনারেট হওয়ার পরে ট্রান্সমিশন ফ্রম এসএ নোড টু ভেন্ট্রিকুলার মাসেল, নট এভি নোড। অনেকে ভাবতে পারেন যে এসএ নোড থেকে এভি নোড পর্যন্ত, না, এসএ নোড থেকে ভেন্ট্রিকুলার মাসেল পর্যন্ত যে ইম্পালস ট্রান্সমিশন হতে সময় লাগে সেই টাইমটাকে পিয়ার ইন্টারভ্যালের মাধ্যমে বোঝানো হয়। তাহলে আমরা পিয়ার ইন্টারভ্যাল চিনলাম এবং পিয়ার ইন্টারভ্যাল দ্বারা কি বোঝায় সেটাও জানলাম। এবার আমরা এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স জানি। পিয়ার ইন্টারভ্যাল নর্মালি 0.12 থেকে 0.2 সেকেন্ড পর্যন্ত হতে পারে। আমরা যদি স্মল স্কোয়ার দিয়ে এটার ডিউরেশন হিসাব করি তাহলে এটা ম্যাক্সিমাম 5 স্মল স্কোয়ার হবে। আমরা জানি যে 1 স্মল স্কোয়ার ইকুয়ালস টু 0.04 সেকেন্ড। তাহলে 0.04 ইন্টু 5 কত হয়? 0.20, 4 5 20, 0.20 সেকেন্ড। তাহলে আমরা ম্যাক্সিমাম 5 স্মল স্কোয়ার কেন বললাম? কারণ ম্যাক্সিমাম 0.2 সেকেন্ড। তাহলে নর্মাল পিয়ার ইন্টারভ্যাল 0.12 থেকে 0.2 সেকেন্ড পর্যন্ত হতে পারে। এখন আমরা কিছু ভ্যারিয়েশন পাই, সেটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে ইন চিলড্রেন এটা 0.16 সেকেন্ড হতে পারে। ইন অ্যাডাল্টসেন আপার লিমিট হচ্ছে 0.14 সেকেন্ড, অ্যান্ড ইন অ্যাডাল্ট আপার লিমিট হচ্ছে 0.22 সেকেন্ড কখনো কখনো হতে পারে। যদিও আমরা একটু আগেই জানলাম যে 0.2 সেকেন্ড বা ম্যাক্সিমাম 5 স্মল স্কোয়ার হচ্ছে আমাদের হায়েস্ট আপার ভ্যালু। সো মাঝে মাঝে কিছু ব্যতিক্রম হতে পারে, এই কারণে আমরা আপার লিমিট 0.22 সেকেন্ড পর্যন্ত ধরতে পারি। আর যদি পিয়ার ইন্টারভ্যাল 0.1 সেকেন্ডের কম হয়, 0.1 সেকেন্ডের কম হয়, তাহলে আমরা সেটাকে বলবো শর্ট পিয়ার ইন্টারভ্যাল। 0.1 সেকেন্ডের কম তাহলে শর্ট পিয়ার ইন্টারভ্যাল, আর 0.22 সেকেন্ডের থেকে যদি বেশি হয় তাহলে সেটাকে আমরা বলবো লং পিয়ার ইন্টারভ্যাল। তাহলে আমরা পিয়ার ইন্টারভ্যালের যে কিছু ক্যারেক্টারিস্টিক্স সেটা আমরা জেনে গেলাম। এবার আমরা কিছু অ্যাবনর্মালিটিস দেখব। অ্যাবনর্মালিটিস অফ পিয়ার ইন্টারভ্যাল কি হতে পারে? হয় বেশি হবে, প্রলংড হবে, অথবা কম হবে, অর্থাৎ শর্ট ডিউরেশন হবে। তাহলে প্রলংড পিয়ার ইন্টারভ্যাল কখন দেখা যায়? একটা হচ্ছে আইএইচডি, অর্থাৎ ইসকেমিক হার্ট ডিজিজে প্রলংড পিয়ার ইন্টারভ্যাল হতে পারে। এরপর হচ্ছে অ্যাকিউট রিমেটিক কার্ডাইটিসে আমরা প্রলংড ইন্টারভ্যাল পেতে পারি। আর আছে হচ্ছে কি হাইপোক্যালেমিয়া, আর কিছু ড্রাগ কি কি, সেটা হচ্ছে যদি ডিজিটালিস টক্সিসিটি হয়, পেশেন্ট যদি কুইনাইডিন, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এ সকল খায় তাহলে হচ্ছে প্রলংড পিয়ার ইন্টারভ্যাল হতে পারে। আরেকটা হচ্ছে কি শর্ট পিয়ার ইন্টারভ্যাল। যদি পেশেন্টের ডাব্লিউ সিনড্রোম থাকে তাহলে কিন্তু শর্ট পিয়ার ইন্টারভ্যাল হতে পারে। তাহলে ডাব্লিউ সিনড্রোমটা কি সেটা আমরা একটু শর্টে দেখি। তাহলে ডাব্লিউ সিনড্রোম মিনস উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম। এখানে মেনলি যে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে সেটা হচ্ছে যে নর্মালি আমরা জানি কি যে এসএ নোড থেকে, এই যে এসএ নোড থেকে এভি নোডে প্রথমে ইম্পালস আছে, এরপরে সেখানে কিছুটা টাইম স্পেস থাকে যেটা আমরা পিয়ার সেগমেন্টের মাধ্যমে প্রকাশ করি, সেটা আমরা একটু পরে দেখব। সো এই টাইম ইন্টারভ্যালের পর সেই ইম্পালসটা হচ্ছে আমাদের যে পার্কিনজি ফাইবার বান্ডেল অফ ফিজ, অর্থাৎ আমাদের ভেন্ট্রিকুলার মাসেলের যে ইম্পালসের সাপ্লাইগুলো সেখানে চলে যায়। তো যদি কোনো কারণে
এমন হয় যে এসি নোড তার যে চিরচারিত পথ, এসি নোড থেকে যে ইম্পালস তৈরি হলো সেটা তার চিরচারিত পথ দিয়ে না যেয়ে সে একটা এক্সেসরি পাথওয়ে তৈরি করলো, অর্থাৎ সে অন্য দিক দিয়ে ভেন্ট্রিকলে চলে গেল। সাপোজ এই যে এখানে লাইন দেওয়া আছে, এই লাইন দিয়ে সে ভেন্ট্রিকলে চলে আসলো। সো এই যে একটা এক্সেসরি পথ সে ক্রিয়েট করলো এবং সেখান দিয়ে সে হচ্ছে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ইম্পালস ক্যারি করলো, সেই সিনড্রোমটাকে আমরা বলতেছি উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম। যদিও আমরা যদি এখানে দেখি, আমরা পরবর্তীতে দেখেছি লন গ্যানং লেভাইন সিনড্রোম, এখানেও কিন্তু একই। এখানেও হচ্ছে একটা এক্সেসরি ফাইবার তৈরি হচ্ছে এবং সেই এক্সেসরি ফাইবার দিয়ে এভি নোডকে বাইপাস করে বান্ডেল অফ ফিজে আমাদের ইম্পালসটা চলে যাচ্ছে। সো এই দুইটা ক্ষেত্রে যে এক্সেসরি পাথওয়ের হিসাব সেটা প্রায় একই। ডিফারেন্স হচ্ছে যে উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম WPW সিনড্রোমে আমরা এখানে ডেল্টা ওয়েভ পাবো, বাট লোন গ্যানং লেভাইন সিনড্রোমে আমরা ইসিজিতে কোনো ডেল্টা ওয়েভ পাবো না। সো এখানে কিন্তু কোনো ডেল্টা ওয়েভ নাই, কোনো ডেল্টা ওয়েভ আমরা লোন গ্যানং লেভাইন সিনড্রোমে পাচ্ছি না। তাহলে লোন গ্যানং লেভাইন সিনড্রোম কি? সিমিলার টু উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম, হাউএভার ডেল্টা ওয়েভ ইজ অ্যাবসেন্ট। এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা WPW সিনড্রোমে যে এক্সেসরি পাথওয়েটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতেছি বান্ডেল অফ কেন্ট, আর লোন গ্যানং লেভাইন সিনড্রোমে যে এক্সেসিভ পাথওয়েটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতেছি জেমস ফাইবার। সো এই ছিল আমাদের এই দুইটা কেস যেখানে আমরা পাবো শর্ট পিয়ার ইন্টারভ্যাল। আরেকটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি এভি ব্লক, এখানে আমরা প্রলং পিয়ার ইন্টারভ্যাল পেতে পারি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে পি, এখান থেকে এই হচ্ছে আমাদের কিউআরএস কমপ্লেক্সের স্টার্টিং। এইখানে আমরা আমরা জানি যে ম্যাক্সিমাম 5 স্মল স্কোয়ার হতে পারে, বাট এখানে 5 স্মল স্কোয়ার হওয়ার পরে আরও 4, টোটাল 9 স্মল স্কোয়ার হয়ে গেছে। সো এটা ডেফিনেটলি প্রলং পিয়ার ইন্টারভ্যাল। পিয়ার ইন্টারভ্যাল নিয়ে এটুকু জানলেই চলবে, এরপরে আমাদেরকে জানতে হবে পিয়ার সেগমেন্ট কি। সো পিয়ার ইন্টারভ্যাল এবং পিয়ার সেগমেন্টের মধ্যে মেইন ডিফারেন্সটাই হলো, আমরা পিয়ার ইন্টারভ্যালে বলছিলাম যে পিয়ার ইন্টারভ্যালের বিগিনিং কোথায় ছিল, পি ওয়েভ যেখান থেকে শুরু হচ্ছে, বাট পিয়ার সেগমেন্টের ক্ষেত্রে পি ওয়েভ যেখানে শেষ হয়ে যাচ্ছে সেখান থেকে হচ্ছে পিয়ার সেগমেন্টের শুরু, এবং ইন্ডিং যে পজিশনটা, ইন্ডিং যে সাইডটা সেটা কিন্তু সেম, যে কিউআরএক্স কমপ্লেক্সের যে স্টার্টিং পয়েন্ট সেখান থেকেই হচ্ছে শেষ হচ্ছে। তাহলে আমরা পিয়ার সেগমেন্ট কি, ফ্ল্যাট আইসো ইলেকট্রিক সেগমেন্ট, কারণ এখানে কিন্তু কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নেই, অর্থাৎ কোনো আপস অ্যান্ড ডাউন ওয়েভ নাই, একদম ফ্ল্যাট একটা লাইন। তো এটাকে আমরা বলতেছি আইসো ইলেকট্রিক সেগমেন্ট। এই আইসো ইলেকট্রিক সেগমেন্টটা কোথায় থাকছে, ইন্ডিং অফ পি ওয়েভ থেকে স্টার্টিং অফ কিউ ওয়েভ কিউআরএস কমপ্লেক্স পর্যন্ত। সো এটা হচ্ছে পিয়ার সেগমেন্ট। পিয়ার সেগমেন্টে আমরা কিছু অ্যানোমালি পেতে পারি, এখানে মেইনলি ডিপ্রেশন অথবা ইলিভেশন দেখা যায়, অর্থাৎ আইসো ইলেকট্রিক যে লাইনটা, আইসো ইলেকট্রিক লাইন থেকে সেটা, সাপোজ এটা আইসো ইলেকট্রিক লাইন এবং এটা একটু উপরে উঠে যেতে পারে অথবা একটু নিচে নেমে যেতে পারে। সো এটা হচ্ছে ইলিভেশন অর ডিপ্রেশন। সো এই যে অ্যাবনর্মালিটিস আমরা মেইনলি 2 কন্ডিশনে পাই, একটা হচ্ছে পেরিকার্ডাইটিস আর একটা হচ্ছে অ্যাট্রিয়াল ইস্কেমিয়া। ইন অ্যাকিউট পেরিকার্ডাইটিস আমরা যেটা পাই সেটা হচ্ছে পিয়ার সেগমেন্ট ডিপ্রেশন অ্যান্ড এসটি ইলিভেশন। এসটি সেগমেন্টটি আমরা হচ্ছে পরের ভিডিওতে আলোচনা করব। সো সেখানে আমরা এসটি সেগমেন্টের যে বিস্তারিত ব্যাপারগুলো সেগুলো থাকবে। সো আজকে আমরা জাস্ট এখানে পিয়ার সেগমেন্টের যে ডিপ্রেশন সেটা দেখি। সো অ্যাকিউট পেরিকার্ডাইটিসে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আইসোইলেকট্রিক লাইন, এই যে আইসোইলেকট্রিক লাইন সেখান থেকে এই যে আমাদের এটা হচ্ছে পিয়ার সেগমেন্ট, পিয়ার সেগমেন্টটা নিচে নেমে গেছে। সো দিস ইজ দ্য পিয়ার সেগমেন্ট ডিপ্রেশন। এখানে আমরা V5 লিডে দেখলাম, এটা হচ্ছে এভিআর লিড, এভিআর লিডে এটা হচ্ছে আবার আইসোইলেকট্রিক লাইন, আইসোইলেকট্রিক লাইন থেকে এই যে পিয়ার সেগমেন্ট সেটা হচ্ছে একটু উপরে উঠে গেছে। সো দিস ইজ পিয়ার সেগমেন্ট ইলিভেশন। অ্যাকচুয়ালি এই যে V5-এ আমরা পিয়ার সেগমেন্ট ডিপ্রেশন পাচ্ছি, আবার এভিআরে পিয়ার সেগমেন্ট ইলিভেশন পাচ্ছি। এখন আপনি বলতে পারেন যে অ্যাকিউট পেরিকার্ডাইটিসে তো পিয়ার সেগমেন্ট ডিপ্রেশন থাকে, তাহলে এখানে আমরা এভিআরে কেন পিয়ার সেগমেন্ট ইলিভেশন পেলাম?
আমরা জানি ইসিজির যতগুলো লিড আছে 12টা লিড, এভিআরে তার সব কিছু উল্টা হয়, অর্থাৎ বাকি 11টা লিডে যেটা হবে তার উল্টা জিনিস আমরা এভিআরে পাই। তাই V5-এ যখন আমরা ডিপ্রেশন দেখতে পাচ্ছি তখন এভিআরে আমরা নর্মালি ইলিভেশন দেখতে পাবো। দ্যাটস নর্মাল, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে কিউআরএস কমপ্লেক্স ছিল সেটা হচ্ছে পজিটিভ ডিফ্লেকশন, অর্থাৎ আপওয়ার্ড ডিফ্লেকশন হচ্ছে। আর এভিআরে যে আমাদের আর ওয়েভ সেটা কিন্তু নেগেটিভ ডিফ্লেকশন, অর্থাৎ নিচের দিকে ডিফ্লেকশন হচ্ছে। এবং এখানে হচ্ছে যে এসটি ইলিভেশন সেটাও কিন্তু উল্টা দিকে, নেগেটিভ দিকে, যেটা হচ্ছে আমরা V5-এ পজিটিভ দিকে পাচ্ছি। সো V5-এ আমরা যা পাচ্ছি তার অপোজিট হচ্ছে আমরা এভিআর-এ পাচ্ছি। সো দ্যাটস ওয়াই এখানে হচ্ছে পিয়ার ইলিভেশন। বাট অ্যাকচুয়ালি আমরা যেহেতু এটা অ্যাকিউট পেরিকার্ডাইটিস, আমরা এখানে পিয়ার সেগমেন্ট ডিপ্রেশন পাচ্ছি। এরপরে আমরা যেটা বললাম সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ইসকেমিয়া। অ্যাট্রিয়াল ইসকেমিয়াতে পিয়ার সেগমেন্ট ইলিভেশন কিংবা ডিপ্রেশন দুটোই হতে পারে। সো ইন পেশেন্টস উইথ এমআই, যদি পেশেন্ট এমআই এর হয়, মায়োকার্ডিয়াল ইনফার্কশন থাকে পেশেন্টের, এবং সেটা ইন্ডিকেট করে কি, সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ইসকেমিয়া অ্যান্ড ইনফার্কশন। তার মানে সহজভাবে বলতে গেলে, ইন পেশেন্ট উইথ মায়োকার্ডিয়াল ইনফার্কশন যদি পিয়ার সেগমেন্ট ইলিভেশন কিংবা ডিপ্রেশন যেটাই থাকুক না কেন, সেটা ইন্ডিকেটস করে, নির্দেশ করে যে পেশেন্টের অ্যাট্রিয়াল ইসকেমিয়া কিংবা অ্যাট্রিয়াল ইনফার্কশন আছে। সেটাই হচ্ছে আমাদের অ্যাট্রিয়াল ইসকেমিয়ার ক্ষেত্রে পিয়ার সেগমেন্টের অ্যাবনর্মালিটিস। তাহলে আমরা পিয়ার সেগমেন্ট এবং পিয়ার ইন্টারভ্যাল নিয়ে আমরা কিছু গ্রস আলোচনা করলাম, আর পরের ভিডিওতে আমরা শিখব এসটি সেগমেন্ট নিয়ে। এবং দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এসটি এলিভেটেড এমআই এর কথা আপনারা জানেন। এসটি এলিভেটেড এমআই আমরা ইসিজিতে এসটি সেগমেন্ট দেখেই কিন্তু বুঝতে পারি। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।